গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় পুশিনের অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির সক্রিয় অবস্থানের কারণে ব্যর্থ হচ্ছে এমন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের শিকার হয়ে ৬ মাস বয়সী এক শিশুসহ ৬ জন ৪ দিন ধরে জিরো পয়েন্টে অবস্থান করছে। সীমান্তে আটকে থাকা এসব মানুষের নেই পর্যাপ্ত খাবার, নেই বিশুদ্ধ পানি কিংবা স্যানিটেশনের ব্যবস্থা। খোলা আকাশের নিচে তীব্র রোদ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের এই অবস্থানকে মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে অভিযোগ স্থানীয়দের। শিশু বাচ্চা কে খানা পিনা দেয়, কে গোসলের পানি দেয়, এটা একটা বিশাল একটা ঝামেলা। সীমান্তর মধ্যে এইরকম রোদ বৃষ্টি, কে কাহারা খবর নেয়। দুই দিকের মাঝখানে এখানে রাখছে, এখানে কোনো ব্যবস্থাই নেই, খাওয়া দাওয়া, তারপরে এদের চলাফেরা কোনো কিছু নেই, অসহায়ভাবে রয়েছে। দুই দেশের সরকার একটা চুক্তিতে তাদের আনলে জিনিসটা সুরাহা নিলে ভালো হবে। এর আগে রোববার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। পরে বিজিবি বাধা দিলে শূন্যরেখায় অবস্থান নেয় তারা। এ ঘটনার পর পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাড়ানো হয়েছে টহল, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এছাড়া গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর মতো নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিজিবি। এদিকে শেরপুরে পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্ত এলাকায় মাইকিং করছেন বিজিবি সদস্যরা। টহল জোরদারে বিজিবির সঙ্গে মাঠে নেমেছেন আনসার ভিডিপি সদস্যরাও। এছাড়া পুশিন সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।